ময়দার বাজার অস্থির হয়ে উঠেছে। প্রায় ২ মাস ধরে দামে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও লাগাম টেনে ধরা যায়নি। আড়তদার, পাইকার ও মিলারদের দাবি আমদানির গতি কমার প্রভাব পড়েছে। তবে রেস্তোরাঁ ও বেকারি মালিকদের দাবি আটা ময়দার দাম বেড়ে যাওয়ায় তাদের মুনাফা কাটছাট করতে হচ্ছে। তবে ক্রেতারা বলছেন এখনই বাজারে নজরদারি বাড়ানো উচিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা সবখানেই প্রাধান্য আটা ময়দার তৈরি খাবারের, তাই এর দাম বাড়লে প্রভাব পড়ে নিম্ন ও মধ্য আয় মানুষের পকেটে। বর্তমানে মুদির দোকানে ময়দার দাম বাড়তি। মাস দুয়েকের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ২ কেজির মধ্যে ১২০ টাকা ছিল, এখন ১৪০ টাকা। আর যদি নতুন করে বাড়ে এগুলো আমাদের আসে না। মাল প্রাইস আমি প্রায় আপনার ৪ দিন আগে অর্ডার দিয়েছিলাম, আমাকে কালকে মাল দিছে। আড়তদারদের দাবি বাজারে ৫০ কেজির বস্তার সংকট, সাথে কমেছে প্যাকেটজাত আটা ময়দার সরবরাহ, তাই বেড়েছে দাম। যদিও বিপণন কোম্পানি ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী সরবরাহ করছেন, কারসাজি চলছে খুচরা পর্যায়ে। মাল কিনি, মাল যদি কাগজ নিয়ে আপনি মেলে যায়, তো গাড়িওয়ালা আমাদেরকে বলে যে ওদের কাছে এখন গম শর্ট, মেলে সিরিয়াল আছে, এই কারণে মালটা আসতে দেরি হচ্ছে। গমের এলসি নাকি সমস্যা, গমই নাকি নাই বাংলাদেশে। গমের এলসি যা করছে সেটা আসতে নাকি সময় লাগবে, আসা পর্যন্তই এই ক্রাইসিসটা থাকবে। মালই নাই, তাহলে বাড়াই কি করবো? নাই তো নাই। আর যখন আসে যেটা যেভাবে কেনা পড়ে সেটা সেইভাবে আমরা বিক্রি করি। যদি অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে বিক্রি করে, সেখানে তো আমার বা আমাদের কিছু করার নেই। এটা ওনারা জবাবদিহি করতে পারবে যে কেন বাড়তি। আমি তো আমাদের কোম্পানির যে নির্ধারিত রেট, ওই রেটেই আমাকে বিক্রি করতে হয়। তবে গমের আমদানি কমেছে, বৈশ্বিক গম সরবরাহ কমে যাওয়ায় দাম এখনও ঊর্ধ্বমুখী। ভুসি বিক্রি করতে পারছেন যে আটার দামটা বাড়তেছে, আর ১ নম্বর ময়দা যেটা হয় ওইটা গম সংকট, ওইটার কারণে ১ নম্বর ময়দার দাম একটু বাড়ছে। বেসরকারি পর্যায়ে যারা ইম্পোর্ট করে তাদেরকে ব্যাট ট্যাক্স দিতে হয়। তো নতুন সরকার আসার পরে এটা প্রথম বাজেটের কারণে অনেক যারা বড় ইম্পোর্টার আছেন তারা ডিসিশনহীনতায় ছিলেন যে আসলে কি হবে ব্যাট ট্যাক্স, যার কারণে যথাসময়ে অনেকে এলসি দিতে পারে নাই। আমদানি ঘাটতি নয়, বরং বাজার অস্থিরতার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। বলছেন সরকারের হস্তক্ষেপ ছাড়া সিন্ডিকেট ভাঙা যাবে না। সংকটের বিষয়টা সবসময় এটা বলে আপনার আমাদের যে ইম্পোর্টের যে অ্যানালাইসিস, সেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের এলসি এবং কাস্টমসের পয়েন্ট থেকে যে ডিউটিগুলো, এগুলো যদি আমি অ্যানালাইসিস করি, সেই অনুযায়ী বাজারে সংকট থাকার কথা এসব করছে। আমরা অতীতেও দেখেছি, বর্তমান সরকারের কাছে দেখতে চাই যে এটার বিরুদ্ধে আমরা যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে কারণ যাই হোক, দরবৃদ্ধির প্রভাব পড়েছে বেকারি ও রেস্তোরাঁতেও। জানান ক্রেতা ধরে রাখতে মুনাফা থেকে কাটছাট করেই চালাতে হচ্ছে ব্যবসা। আমরা অনেক বেশি দাম দিয়ে ময়দা কিনছি, কিন্তু আমরা আসলে বেশি দাম দিয়ে বিক্রি করতে পারছি না। আমাদের যে একটা মেনু চার্ট আছে, মেনু চার্টের বাইরে আমরা কোনোভাবেই প্রাইস বাড়াতে পারবো না। এখন বৃদ্ধি হলেও আমাদের লস দিয়ে বিজনেস করতে হচ্ছে। বেকারির ব্যবসাটা মূলত ময়দার উপরে ডিপেন্ড করে। আমি সরকারকে বিশেষভাবে বলি যে আমাদের ময়দার রেটটা যেন যে আগের জায়গায় চলে আসে, যে আমরা যাতে ব্যবসাটা কাস্টমারকে আমাদের যে খাদ্যটা আগের দামে দিতেছে এই দামে দিতে পারি। দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ থেকে ৭৫ লাখ টন, উৎপাদন হয় মাত্র ১০ থেকে ১২ লাখ টন। বাকি চাহিদা আমদানির মাধ্যমে মেটাতে হয়। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।